যে হাসিমাখা মুখটি দেখছেন তিনি তৌকির ইসলাম সাগর। তার স্বপ্ন ছিল নীল আকাশের ডানা মেলার, একজন দক্ষ বৈমানিক হওয়ার। আর সেই স্বপ্নের দ্বারপ্রান্তেও তিনি পৌঁছে গিয়েছিলেন। ২১শে জুলাই দিনটি ছিল তার জীবনের এক বিশেষ অধ্যায়। প্রথমবারের মতো প্রশিক্ষকের সাহায্য ছাড়া একা বিমান নিয়ে উড্ডয়নের মাধ্যমে তিনি পেতে যাচ্ছিলেন পূর্ণাঙ্গ পাইলটের স্বীকৃতি। তার এই সাফল্যের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল পরিবার। অপেক্ষায় ছিল পুরো গ্রাম। তাদের সন্তান তাদের গর্ব হয়ে ফিরে আসবে, এই ছিল সবার আশা। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! তিনি ফিরে এলেন, তবে নিথর দেহ হয়ে, কফিনবন্দি হয়ে। এক মুহূর্তের মধ্যে সব আনন্দ আর অপেক্ষা বিলীন হয়ে গেল শোকার্ত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তার পাইলট প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ে ছিলেন। এই পর্বে একজন প্রশিক্ষণার্থীকে এককভাবে বিমান চালানোর মধ্য দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করতে হয়। সোমবারের সেই সোলো ফ্লাইটটি ছিল তার বৈমানিক জীবনের শেষ পরীক্ষা। দুপুরের নির্ধারিত সময়েই তিনি আকাশে ডানা মেলেন, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এক মুহূর্ত দেরি না করে তিনি কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানান। নিজের জীবনের শেষ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সাথে তার কি কথা হয়েছিল। কন্ট্রোল টাওয়ারকে তিনি জানান বিমানটি উচ্চতা হারাচ্ছে। তাকে তাৎক্ষণিকভাবে বিমান থেকে বেরিয়ে আসতে, অর্থাৎ ইজেক্ট করার পরামর্শ দেওয়া হয়। হাতে সময় ছিল ১২ মিনিট। জীবন বাঁচানোর সুযোগ থাকলেও তিনি বেছে নেন এক কঠিন পথ। উত্তরা বাড্ডার মতো ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উঠতে থাকা বিমানটি নিয়ে তিনি তখন একাই লড়েছিলেন, নিজের জীবন নয়। তার প্রধান লক্ষ্য ছিল হাজারো মানুষের জীবন বাঁচানো। প্রাণপণ চেষ্টা করেছিলেন বিমানটিকে এক নিরাপদ স্থানে নিয়ে যেতে, কিন্তু এক পর্যায়ে কন্ট্রোল রুমের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়, আর সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক বিভীষিকাময় প্রান্তরে। যে দিনটি তার জীবনে বয়ে আনার কথা ছিল সাফল্য আর গৌরবের বার্তা, সেই দিনটি কেড়ে নিল তার প্রাণ। এক বীরত্বগাথা লেখা হওয়ার আগেই তা পরিণত হলো এক করুণ বিদায়। তার পরিবার ও স্বজনদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তাদের আনন্দ পরিণত হয় আজীবনের কান্নায়। এক অসীম সাহসী ও দেশপ্রেমিক পাইলটকে হারিয়ে বাংলাদেশ আজ শোকাবস্থ।